হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো, বিবিধ বিষয় নিয়ে কথা বলবো। যেমন প্রথমে আমি কথা বলবো যে আশিকি থ্রি নামটা নিয়ে যে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে, সেই কনফিউশনটা শেষ পর্যন্ত কি হলো, তার ফলাফল, সেটা নিয়ে কথা বলবো। কিং মুভির শুটিং কবে থেকে শুরু হচ্ছে এবং রিলিজ কবে করবে সেটা নিয়ে কথা বলবো। এছাড়া বরবাদের যে টিজারটা রেডি হয়ে গেছে সেটা নিয়ে কথা বলবো। তাছাড়া দরদ মুভি যে ফাইনালি যে ভারতবর্ষে রিলিজ করছে সেটা নিয়েও কথা বলবো। তো এনিওয়ে, শুরু করা যাক। অনেকগুলো বিষয়, ভিডিওটা বড় হয়ে যেতে পারে। কার্তিক আরিয়ান আর শ্রীলীলা অভিনীত আশিকি থ্রি বলে একটা অ্যানাউন্সমেন্ট টিজার টাইপ এসেছিল। তো সেটা নিয়ে তো, নামটা নিয়ে তো একটা কনফিউশন ছিলই। দিল্লি হাইকোর্টে এখানে তো বিশেষ ফিল্মস প্রাইভেট লিমিটেডের সঙ্গে টি সিরিজের তো একটা টাসেল একটা চলছিল। ফাইনালি যেটা জানতে পারা গেছে যে আশিকি নাম বা তু আশিকি হ্যাঁ বা আশিকি তু হ্যাঁ এই ধরনের নাম ব্যবহার করা যাবে না। এবার আমি এটা কোথা থেকে জানতে পারছি, আপনারা গুগল সার্চ করুন, আশিকি থ্রি কন্ট্রোভার্সি টাইপ করুন, আপনারা সমস্ত জিনিসগুলো জানতে পেরে যাবেন। তো এনিওয়ে, তাহলে হয়তো কার্তিক আর শ্রীলীলার যে সিনেমাটা আসতে চলেছে সেই সিনেমাটা হয়তো অন্য কোনো নাম নিয়ে হয়তো আসবে এবং আশিকি নামটা থাকবে না। আর কিছু দৃশ্যরও বোধহয় ব্যাপার আছে। তো এনিওয়ে, ওই দৃশ্যগুলো হয়তো থাকবে না, এরকম ধরনের কিছু হবে। তো যেটাই হোক না কেন, কার্তিক আরিয়ান একটা বড় ওপেনিং নিক, এটাই চাই। চারিদিকে শুধু কার্তিক আরিয়ান আর কার্তিক আরিয়ানই চলছে কদিন ধরে কন্ট্রোভার্সির মধ্যে। সত্যি একটা মানুষ ভালো কাজ করলে সেটা নিয়ে নাম করবে না। চান্দু চ্যাম্পিয়ন নিয়ে কেউ কথা বলেনি, অত নাম কেউ করেনি কার্তিক আরিয়ানের। একটা নাম নিয়ে, তাও আবার বিশেষ ফিল্মস আর টি সিরিজের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে, তাদের থেকে বেশি নাম হচ্ছে কার্তিক আরিয়ানের। তাছাড়া অন্য কন্ট্রোভার্সিও আছে। কার্তিক আরিয়ান যেমন ফ্র্যাঞ্চাইজিস সিনেমাগুলো করছে, স্ট্যান্ডঅ্যালোন সিনেমা করছে না, করছে না। আমি এমনি এটা নিয়ে আমি আগে কথা বলে ফেলেছি, আমার এমনি একটু কনফিউজিং লাগে। কনফিউজ দেখা যাক, যার যার কেরিয়ার গ্রাফ যে যেভাবে এগোবে, এটা নিয়ে আর আলাদাভাবে আমি বলার কেউ নই। তো এটাই হচ্ছে ব্যাপার। এনিওয়ে, এরপর যদি আমরা নেক্সট ইয়েতে আপডেটে যদি শিফট করি, সেটা হচ্ছে শাহরুখ খানের কিং এই সিনেমাটা মার্চ মাসে ফ্লোরে যাবে এবং সামনের বছর মানে 2026 মার্চে এটা রিলিজ করছে। তো আমার তো খুব ভালো লাগছে এই খবরটা পেয়ে। তো এটাতে এক্সট্রা আর কিছু বলার নেই। এছাড়া বরবাদের বাংলাদেশের সিনেমা, মেহেদী হাসান হৃদয় পরিচালনায় শাকিব খান আছেন সেখানে। তো বরবাদের যে টিজার, সেটা তো কতক্ষণ ডিউরেশন সেটা বলা হয়েছে। 1 মিনিট 44 সেকেন্ডের একটা টিজার আসছে। তবুও সিনেমা হিসাবে 1 মিনিট 44 সেকেন্ডের টিজার একটু আমার বড় মনে হচ্ছে। কিন্তু তবুও যদি টিজারটা যদি এনগেজিং হয় তাহলে ঠিক আছে। এছাড়া দরদ যে মুভি, সে মুভিটা ফুল অ্যান্ড ফাইনাল মানে ভারতে রিলিজ করছে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে। এবং এটা ভালো লাগলো শুনলে যে আলটিমেটলি দরদ নিয়ে যা হয়েছিল, মানে ফাইনালি সেটা ভারতবর্ষে রিলিজ করছে। হ্যাঁ, অনেকে বলছে যে দরদ রিলিজ করার পর ভালো চলবে না। সো মিন, কেন এখন থেকে কেন এই ধরনের কথাবার্তাগুলো বলা হচ্ছে? আমি তো মাথায় ঢুকছে না। আগে রিলিজটা করুক, দেখা যাক না কি হয়। তো সেটা নিয়ে না হয় পরে আলোচনা করা যাবে। আর আমাদের তো দরদের তো রিভিউ দেওয়া তো মোটামুটি বোধহয় সবাইকার হয়েই গেছে, আমাদের আর আলাদা করে তো আর বলার কিছু নেই। এছাড়া রাঞ্জনা সিনেমাটা রিলিজ হচ্ছে। এই রিলিজ হওয়ার পরে সিনেমাগুলো দুম করে হিট হয়ে যাচ্ছে, মানে এটা আমি বুঝতে পারছি। আর তেরে ইশক মে তো সিনেমাটা কী হবে আমি জানি না। তেরে ইশক মের আগের ইয়ে হিসাবে রাঞ্জনা বোধহয় রিলিজ হচ্ছে। তো দেখা যাক কী হয়। আমি দেখতে পাচ্ছি চারিদিকটা না, আমি এক জায়গায় আছি, চারিদিকটা না কেমন বদলে যাচ্ছে আস্তে আস্তে। মানে আমি না ঠিক মানে মানে বুঝতে পারছি না যে মানে কেন এরকমভাবে বদলে যাচ্ছে চারিদিকটা। তো এনিওয়ে, তবে একটা জিনিস আমি সিরিয়াস নোটে যে কথাটা আমি বলতে চাইছি, সেটা হচ্ছে যে অনেকে বরবাদ আর তুফান নিয়ে অনেকে মানে কম্পারিজন টানছেন। দেখুন, কম্পারিজন টানার এখানে কিছু নেই। দুটো ডিরেক্টর আলাদা এবং দুজনের ভিশন আলাদা। তো সেই হিসাবে দুজনেই এক হবে এটা হয় না।
আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বলি যে প্রার্থনা আর ইচ্ছা এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা হয়, এই দুটো কথার মানে সবসময় আলাদা হয়, আর দুটো কথার উদ্দেশ্য আলাদাই হয়। তো সেই হিসাবে আমার মনে হয় যে তুফান আর বরবাদের মধ্যে কোনোভাবেই কোনো রকমের কোনো কম্পারিজন টানা যেতে পারে না। তো আমার মনে হয় সেটা হওয়াটাই ভালো। তো এনিওয়ে আমি যখন এপ্রিল মাসে ফুল অ্যান্ড ফাইনাল যখন ফুল ফেজে যখন আসছি, তার মানে কি দেখতে পাচ্ছি, কিং ফ্লোরে চলে গেছে, শাহরুখ খান, সিদ্ধার্থ আনন্দ, ওদিকে তেরে ইশক মে রেডি প্রিপারেশন চলছে, সেটা হবে। আবার এদিকে বরবাদ, তারপরে তাণ্ডব, তারপরে আর কি কি আছে এদিকে আমি জানি না। এখনো পর্যন্ত তাণ্ডব মানে সে মানে রিলিজ না হওয়া আগে পর্যন্ত বোধহয় জিৎ আর আয়ন রাফির বোধহয় কোনো সিনেমার মানে অ্যানাউন্সমেন্ট বোধহয় আসবে না, আমার যতদূর মনে হয় লায়ন। তবে আসলে অ্যানাউন্সমেন্টও যদি আসে তাহলে আমার মনে হয় এবছরই, সিনেমাটা হয়তো পরে রিলিজ করবে কিন্তু এবছরই আমার মনে হয় মানে অ্যানাউন্সমেন্টটা করে দেওয়াটা আমার মনে হয় ভালো হবে। যদি সিনেমাটা হয় দুজনের মানে এই জিৎ আর রায়ান রাফির মানে যদি সিনেমাটা হয় মানে ভারত বাংলাদেশের কোলাবোরেশনে যদি হয়। তো এটাই ছিল আমার ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।